হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করছে, ওমরের কাছে নিয়ে হাজির, ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার, এই যে সন্তান জন্মগ্রহণ করেছে একটু নাম রাইখা দেন। কয় তাহনিক করাইছো? কয় না। কয় মিষ্টি জাতীয় কিছু আছে? কয় না। কয় কেমনে তাহনিক করাইবা? কয় আপনার লালা মুখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম রাইখা দেন। কয় দেখতে সুন্দর, যাও না, নাম রাইখা দিলাম হাসান। বসরায় থাকতো এই জন্য উপাধি হইল বসরি। কয় নাম হাসান, দেখতে হাসা সুন্দর, এই জন্য তার নাম আমি হাসান রাইখা দিলাম। কয় তাহনিক করাইবার জন্য খেজুর বা মিষ্টি জাতীয় কিছু আনো নাই, যাও যাও আমি ওমরের লালা হাসানের মুখের ভিতরে দিয়া দিলাম। আমি দামি একজন মানুষ ওমর। কয় ওমর কেমন দাম? কয় দামি একজন মানুষের লালা জবানে লেগে গেছে। কয় ওমর কেমন দাম? কয় ওমরের ব্যাপারে আমার নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছি খুঁজি, পরশে যাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এই জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছি খুঁজি, পরশে যাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখে রেখেছিলেন সে শামসের। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই আমার যার মাংস অনুযায়ী, চিন্তা অনুযায়ী, জবান দিয়া যা বলছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কোন জায়গা আয়াত বানায়া পাঠা দিয়েছে, বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় আমি একদিন রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবী সরকারে ও আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, আমার নবীর নাম শুনলে দুরূদ পড়লে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে? তাহলে একটু সবাই পড়েন না, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বেশি পড়লাম যেন বাকি তো মনে থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? মনে থাকবে তো? আমার নবীর নাম শুনলে পড়বেন তো দুরূদ ইনশাআল্লাহ? আমিয়া কেনই বা পড়বেন না? আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা যাকাত দেন না, আল্লাহ তাআলা হজ করেন না। বান্দার সাথে কোনো আমল, বান্দার সাথে মালিকের সাথে মিল নাই। একটা মাত্র আমল আল্লাহও করে, বান্দাও করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আমল আছে যে আমলটা আল্লাহও করে, বান্দাও করে। সে আমলটা কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত পড়লে তো আমাদের দেশে মিলাদের আয়াত বানিয়ে গেছে। হুজুর যখন পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই দেখছেন শুরু হয়ে গেছে আল্লাহুম্মা। মানে এটা মিলাদে তো আয়াত নাকি? এই আয়াতের সারমর্ম যদি আমরা বুঝতাম তাহলে সিজদায় পড়ে থাকতাম। ঠিক কিনা যারা বলেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে বলেন, রে গোলাম, রে ইমানদার, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। ফেরেশতাদেরকেও আমি আল্লাহ দুরূদ পড়ার জন্য অর্ডার দিয়েছি, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। তার মানে আল্লাহ তাআলা নামাজ পড়েন না, যাকাত দেন না, হজ করেন না, কিন্তু একটা আমল আল্লাহ করে, বান্দাও করে। আল্লাহ তাআলার সাথে আর বান্দার সাথে মিলা যায়। সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আজ থেকে ইনশাআল্লাহ উঠতে বসতে যখনই সুযোগ পাই আমার নবীর উপরে দুরূদ পড়বো। কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলো আমিন। হযরত আলী বলেন, আমি স্বপ্নের যুগে দেখি আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের খেলাফত আমলে আলী বলেন আমি স্বপ্নে দেখি আল্লাহর নবীর পিছনে আমি ফজরের নামাজ আদায় করতেছি। নবীর শরীরে তো কণ্ঠ দিয়া নামাজের ভিতরে তেলাওয়াত করতেছি। নবী নামাজ শেষ কইরা আলী বলেন আমার নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন, আমাদের দিকে তাকায় বসলেন। এমন সময় একটা মহিলা আয়েশা বলে, ও নবীর সাহাবীরা, এই যে তাকাইয়া দেখো, এইটা হলো আমার গাছের পহেলা খেজুর। এই খেজুরটা আমি আমার নবীকে হাদিয়া দিলাম, নবী নিজে খাবে, তার সাথীদেরকে খাওয়াবে। হযরত আলী বলেন নবী আমাকে এই খেজুরগুলো দিচ্ছে, সবাইকে খেজুর দিচ্ছি। আলী বলেন আমাকেও একটা খেজুর দিল, আমি খেজুরটা মুখের ভিতরে দিয়ে ফেললাম, আমি খেজুর খাইতেছি। এমন সময় মসজিদ নবীর থেকে বাস্তব আজান শুরু হয়ে যায়। আজানের আওয়াজ পাইয়া আমি আলীর ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে জায়গা দেখি আল্লাহর নবী রাত্রবেলা যে আমাকে খেজুর দিয়েছি, ও খেজুরের দানাটা এখন পর্যন্ত আমার মুখের ভিতরে, খেজুরের বিচিটা এখন পর্যন্ত আমার মুখের ভিতরে। আলী বলেন আমি উযু কইরা একটা দৌড় দিলাম, যা দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফজরের নামাজের ইমামতি করতেছে। আমি নামাজের ভিতরে দাঁড়াইলাম, দেখি আমার কানের ভিতরে আওয়াজ আসে, রাত্রবেলা স্বপ্নে যেই তেলাওয়াত আমার নবীর জবান থেকে শুনেছি, যেই সূরা আমার নবী তেলাওয়াত করেছে, ওমর সেই সূরা তেলাওয়াত করতেছে। হযরত আলী বলেন আমি নামাজ পড়ে বসে গেলাম, ওমর আমাদের দিকে মুখ করে বসলেন, সাহাবায়ে কেরামের সাথে কথোপকথন করতেছি। এমন সময় একটা মহিলা আয়েশা বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এইটা হলো আমার গাছের পহেলা খেজুর, এটা আমি আমিরুল মুমিনিনকে হাদিয়া দিলাম। আমিরুল মুমিনিন নিজে খাবে এবং তার সাথীদেরকে এই খেজুর খাওয়াবে। হযরত আলী বলেন আমিরুল মুমিনিন খেজুরগুলো বন্টন করতেছি, তাকায় দেখি আমাকেও একটা খেজুর আমিরুল মুমিনিন দিল, আমি খেজুরটাকে মুখের ভিতরে দিয়া ফেললাম। এমন সময় আমি তাকায় দেখি ঝুড়ির ভিতরে আরো খেজুর আছে। আমি ডাক দিয়া বললাম আমিরুল মুমিনিন, ঝুড়ির ভিতরে তো আরো খেজুর আছে, আমাকে কি একটা খেজুর দেওয়া যায় না? একটা খেজুর দিয়েছেন, আর একটা খেজুর কি আমাকে দেওয়া যায় না? ও আমিরুল মুমিনিন, আর একটা খেজুর আমাকে দেন, আমি আর একটা খেজুর খাবো। আমিরুল মুমিনিন ডাক দিয়া মুস্কি হাসিয়া কয়, আলী রাত্রবেলা নবী তোমাকে একটা খেজুর দিয়েছে, আমি ওমর কেমন করে তোমাকে দুইটা খেজুর দে? সুবহানাল্লাহ। ও মিয়া, এখন আমিরুল মুমিনিন, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের লালা হাসান বসরির মুখের ভিতরে দিয়া দেয়। তার মানে তাহনিকটা হলো আমিরুল মুমিনের লালা দিয়া। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে একজন প্রশ্ন করে, এক অগ্নি পূজক এক ইহুদি প্রশ্ন করে, হাসান আমি শুনেছি তোমাদের দরবে নাকি এমন একটা মেডিসিন আছে, এমন একটা আমল আছে, এমন একটা দৌলত আছে, যেই দৌলতটা একবার কেউ গ্রহণ করলে তার পিছনের সব গুনাহগুলো মাফ হইয়া যায়, আর কোনো গুনাহ থাকে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, ও শামাউন, কথা না বলি, রাগ করতেছেন? শেষ করে দিব? চলবে? বুঝে চলে আসবে তো? আল্লাহ কবুল করেন, তাহলে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, শামাউন ভালো করে বোঝা, আমাদের ইসলাম ধর্মের ভিতরে এমন একটা দৌলত আছে, যেই দৌলতটা যদি কেউ গ্রহণ করে তার পিছনে কোনো গুনাহ থাকে না। শামাউন বলে, কি দৌলত? ভাই শামাউন, সে দৌলতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি কালিমা পড়া মুসলমান হইয়া যায়, কালিমা পড়া ইসলাম ধর্ম গ্রহণ করে, তার পিছনে আর কোনো গুনাহ থাকে না। শামাউন বলে, হাসান বুঝলাম কালিমা পড়া মুসলমান হইলে তার গুনাহ থাকে না, তার দলিল আসেনি। আর এই কালিমা পড়লে সাথে সাথে জান্নাত যাওয়া যায়, তার কোনো দলিল তুমি দিতে পারবা? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله الإسلام
ينهدم ما كان قبله قال النبي صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কেউ যদি কালিমা পড়ে ইসলামের ভিতরে দাখিল হয় আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহগুলো maaf করিয়া দেয় এই বললেন আর কাগজে লিখলেন আয় আল্লাহ এই অগ্নি পূজারক শামাউন বলেছে আমি যদি তাকে জান্নাতি লিখে দেই দলিল দিয়া দেই তাহলে সে নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহ আমি হাসান লেখা দিলাম তোমার বান্দা কালিমা পড়লে জান্নাতি লেখা দলিলটা হাতে দিলেন শামাউন বলে হাসান আর দেরি করতে চাই না আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দু চোখে কালিমা পড়ার সাথে সাথে ও নতুন মুসলমান তার চোখ থেকে ঝর্ণার মতো অশ্রু ঝরে কান্না শুরু করে দিয়েছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ভাই কেন কান্না করো কিসের জন্য কান্না করো ডাক দিয়া বলে হাসান আমি কাঁদি না কে যেন আমাকে কাঁদায় সুবহানাল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে নাও তোমার দলিল কাগজটা নিয়ে বলে হাসান এই কাগজটা হলো আমার জান্নাতে যাওয়ার দলিল ও হাসান এটা হলো আমার জান্নাতে যাওয়ার দলিল নাও এই কাগজটা আমি তোমার কাছে আমানত রাখলাম আমার যখন মালাকুল মউত যখন আমার কাছে চলে আসবে হাসান তুমি আমাকে গোসল দিবা তুমি আমাকে কাপনের কাপড় পরাইবা তুমি আমার জানাজার নামাজের ইমামতি করবা ও হাসান যখন আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে ওই অন্ধকার কবরে তুমি আমাকে একটু নিয়ে নাইমা যাবা সব মানুষগুলো যখন অন্ধকার কবরে মাটি দিয়া চলে আসবে তার আগে তুমি আমার কাপড়ের ভিতরে কাগজের টুকরাটা ঢুকায়া দিবা কেন জানোনি আমি শামাউনের কোনো আমল নাই জিন্দেগি ভর শুধু গুনাহ করেছি আর গুনাহ করেছি আমি যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইব আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবো আল্লাহ আমার কোনো পুঁজি নাই আমার কোনো আমল নাই আল্লাহ এই দেখো তোমার এক মাহবুব বান্দা হাসান বসরি লেখা দিয়েছে আমি জান্নাতি আল্লাহ তুমি আমাকে জাহান্নামে জ্বালায়ও না ও কলিজার টুকরা যুবক এই জন্য দুনিয়াতে কি যারা হয় এই দুনিয়ায় থাইকা যারা দুনিয়ার পিছে পড়ে না আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত বানায় রাখছে সুবহানাল্লাহ